পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গুনাহগাতা থেকে আল্লাহ যাতে ওনাকে মাফ করে দেন, জান্নাতের উচ্চ মকামে যাতে ওনাকে স্থান দেন। আমরা সবাই এই দেশ নেত্রীর জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে ওনাকে বেহেশত নসিব দান করেন। আসলে দোয়া বলতে এটা তো আসলে আবেগের একটা বিষয়। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সকলের জন্যই আসলে দলমত নির্বিশেষে একজন অভিভাবক ছিলেন। তো বাংলাদেশ আসলে অভিভাবক শূন্য হয়েছে। তো অভিভাবকের বিয়োগে আসলে দোয়াটা মন থেকেই আসে। আমরা দোয়া করেছি যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অত্যন্ত গভীর শোকাহত হয়ে যারা আমরা ঢাকায় যেতে পারিনি, তাই আমরা নিজেদের উদ্যোগে সংক্ষিপ্তভাবে চেষ্টা করেছিলাম একটা জানাজা নামাজ পড়ব ঢাকার সাথে একই সময়ের সাথে মিল রেখে, এবং আমরা আমাদের চেষ্টায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা কল্পনা করিনি সাধারণ মানুষ আমাদের এই জানাজায় এভাবে শরীক হয়ে আমাদেরকে সাড়া দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে আমরা দেশমাতার এই জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি এবং দেশমাতার জান্নাতুল ফেরদৌস কামনা করে সকলের কাছে দোয়া চাইছি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, আমরা যারা দুঃসময়ে ছাত্র রাজনীতি করেছি, আমাদের বেড়ে ওঠাটাই হচ্ছে এই বেগম খালেদা জিয়ার যে দুঃশাসন, যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম, তাকে দেখে স্রোতের বিপরীতে গিয়ে যে মানুষটা আমাদেরকে সবচেয়ে আকৃষ্ট করেছে এই ফেসিবাদ আন্দোলনে, মানুষের অসহায় মানুষের পক্ষে কাজ করতে, সে মানুষটি গতকাল চলে গিয়েছেন মহান আল্লাহ তাআলার ডাকে। আমাদের কাছে শুধু একটি দোয়া, উনি জান্নাতের সর্বোচ্চ জায়গায় যাক, মহান আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক, যেন ওনার আদর্শ আমাদের যারা লক্ষ কোটি আমাদের আইডল, আমরা যাকে অনুসরণ করেছি, আমরা যেন তার আদর্শকে ধারণ করে বাকিটা পথ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত উনি যেরকম সাধারণ মানুষের জন্য, দেশের জন্য আপোষহীনভাবে সংগ্রাম করে গিয়েছেন, আমরা যেন তার ওই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের মানুষের জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য আমরা আজীবন সংগ্রাম করে যেতে পারি। আমরা যারা ঢাকায় যেতে পারিনি তারা সহ আমরা চেষ্টা করেছি আমাদের ঢাকার সাথে মিল রেখে এখানে একটা জানাজা করার জন্য। আমরা আমাদের দেশমাতাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। কিছু যে বলবো আসলে সেই ভাষা নেই। আমরা প্রার্থনা করি যে আমাদের দেশমাতা যেন জান্নাতবাসী হন এবং সবাই মিলে আমরা আমাদের এই দেশকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া যত নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমরা ইনশাল্লাহ আবার আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলব, এই প্রত্যাশা রাখি। আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। উনি যতদিন থাকবেন ততদিন এই দেশের আলেম সমাজ ওনার জন্য দোয়া করবেন। আমরা ওনার জন্য দোয়া করতেছি।